সেদিনটাও দুপুর থেকে আকাশটা এইরকম ঘন মেঘে আচ্ছন্ন ছিল। সন্ধ্যের পর মনে হচ্ছিল একটা হালকা বাতাসও দিচ্ছিল। মনে হচ্ছে যেন একটু পরেই ঝমঝম করে নামবে আকাশ কাঁপিয়ে বৃষ্টি। কিন্তু তখনও বৃষ্টি একটু দেরিতে আছে বলে মনে হলো, তো মা বলল, চল একটুখানি সিঙ্গারা কিনে নিয়ে আসি। সন্ধ্যাবেলা বৃষ্টি পড়লে তো একটু বাঙালি সিঙ্গারা খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। কিন্তু তখনও কিন্তু কলকাতার রাস্তাঘাটে এরকম চপ সিঙ্গারার দোকান গজিয়ে ওঠেনি, তাই সিঙ্গারা কিন্তু বিক্রি হতো মিষ্টির দোকানে। আমার এখনও মনে আছে, একটা সিঙ্গারা 25 পয়সা করে বিক্রি হতো। খুব হাসি পাচ্ছে তাই না এখন শুনে, কিন্তু সত্যি তখন এতটাই সস্তা ছিল। যাই হোক, আমরা 5-6টার মতো সিঙ্গারা কিনে আমি, আমার মা আর আমার দিদি আমরা বাড়ির দিকে আসতে লাগলাম। একটা বাড়ির আসার পথে একটা বাড়ি পড়ে, সেই বাড়ির উঠোনে একটা নিম গাছ ছিল। তো সেই বাড়িটা অবধি আসার পরে একটা লোক আমাদের সামনে দিয়ে যাচ্ছে, মানে পাশ কাটিয়ে চলে গেল। তো লোকটাকে দেখে আমার মা বলল, দেখ লোকটাকে দেখতে না অনেকটা আমার বাবার মতো, মানে আমার দাদুর মতো আর কি। তখন মা বলল, হ্যাঁ, আর আমার বাবা তো ববিকে খুব ভালোবাসতো। ববি মানে আমার দিদি। দিদি বলল, হ্যাঁ হ্যাঁ মা, দাদুর কথাটা মাঝে মাঝে খুব মনে পড়ে। ঠিক বলেছো মা, লোকটা কিন্তু দেখতে অনেকটা আমার দাদুর মতনই। ঠিক এই সময় কারেন্ট অফ হয়ে গেল। আর যেহেতু দিনটা অমাবস্যা ছিল, মানে রাত্রিটা অমাবস্যা ছিল, তাই চারিদিকটা মনে হলো হঠাৎ করে যেন একেবারে ঘন কালো কেউ একটা কালি ঢেলে দিয়েছে। মানে আমার স্পষ্ট মনে আছে, আমি যেন কিছুই সেই সময়টা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমার জ্ঞান ফিরল কতগুলি লোকের চিৎকারে। আমি যখন তাকালাম তখন দেখলাম যে আমি একটা বাড়িতে শুয়ে আছি, আর আমার পাশে আমার মা শুয়ে আছেন। তো সবাই দেখছে আমার গালটা, আমার ডান দিকের গালটা কেটে একদম তকতকে ঘায়ের মতো হয়ে গিয়ে সেখানে ভীষণ রক্ত পড়ছে, আর আমার মা পুরো সেন্সলেস। যাই হোক, আমার দিদি কিন্তু সে সময় একদম সঠিক জ্ঞানেই ছিল এবং ওর কিছু হয়নি। তো সবাই ওকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল, তোর মা হঠাৎ এরকম চিৎকার করলো, আমরা আশেপাশের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তো দিদি বললো, আমি বুঝতে পারলাম না। মা বললো, ববি 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 যাস না যাস না যাস না, তোকে নিয়ে যাচ্ছে। তো মা এরকম করে একটা চিৎকার করে উঠলো, উঠেই মা পড়ে গেল। আর বোন কীভাবে মুখে ব্যথা পেলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মা যখন চিৎকার করে পড়ে গেল তখনই কিন্তু লাইট চলে এসেছিলো, কারেন্টটা চলে এসেছিলো। আশেপাশে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে মাকে তুলে নিয়ে ওই যে বাড়িটা পাশে পড়ে সেই বাড়ির খাটের মধ্যে শুয়ে দিয়েছিল। জল টল দিয়ে মার আস্তে আস্তে জ্ঞান ফিরল। তারপরে মাকে সবাই জিজ্ঞেস করলো যে, মানে আমার মায়ের নাম মঞ্জু, মঞ্জুদি কী হয়েছিল, তুমি হঠাৎ করে চিৎকার করে এরকম সেন্সলেস হয়ে পড়লে কী করে? মা বলল যে একটা লোক, মানে বিথিকিচ্ছিরি দেখতে, সে তার দাঁতগুলো উঁচু উঁচু, হঠাৎ করে আমার মুখের সামনে এসে বিকটভাবে হেসে উঠল। আর মার তার হাসিটা দেখে মনে হলো এক্ষুনি যেন আমার মেয়েটাকে নিয়ে, আমার ববিকে নিয়ে ছুটে চলে যাবে। তো এইরকম একটি ঘটনা এরকম মেঘ করলে আমার মনে পড়ে, কারণ এই ঘটনাটা আমার জীবনে সত্যি হয়েছিল। আর কিভাবে যে আমার গালটা ওইভাবে কেটে এত রক্তপাত হয়েছিল আমার কাছে কিন্তু আজও সেই জিনিসটা অজানা। আর সেই মুহূর্তটুকু কিন্তু আমার জীবন থেকে একদম মোছা। আমি যখনই মনে করি আমি কিছুতেই মনে করতে পারি।